মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশে রেখে কৈলাসহরে ডেন্টাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবি করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। 7ই সেপ্টেম্বর শনিবার কৈলাসহর কলেজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা এই দাবিগুলো করেন। উল্লেখ্য, কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত 1 সেপ্টেম্বর। বর্ষব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে 7ই সেপ্টেম্বর শনিবার কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির এবং ফটো গ্যালারির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর রামকৃষ্ণ মন্ডল মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ মহারাজ, প্রাক্তন বিধায়ক মবসুর আলী, রাজ্য সরকারের সেক্রেটারি রাঘব কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ আরও অনেকে। এখানের যে ফটো গ্যালারি সেটা যখন আমি ওপেন করলাম, মানে কোথার থেকে কিভাবে মানে উন্নতির সোপান কোন জায়গায় যায়, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফটো দেখে সত্যি আমি আপ্লুত আজকে দেখি। মানে ছোট একটা গাছ আস্তে 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 করে কোথায় আজকে এত বড় একটা বটবৃক্ষর জায়গা পেল। এখানে ব্রহ্মচারী তাপস চৈতন্যের নাম প্রথমেই এখানে ওনার, আমি আসার আগে এটা পড়েছিলাম, ওনাকে আজকে ফটোতেও দেখলাম যে একজন ব্যক্তি ইচ্ছে করেছে যে এরকম একটা আশ্রমে পড়াশোনা শুরু করিয়েছে, আর আজকে এত বড় একটা এখানে মহাবিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি 1929 সালে সেটা এই কৈলাসহরের রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। আশ্রমের ভিতরে আমি ঢুকেছি, সেখানে বসেছি। আমাদের যারা আশ্রমের মহারাজরা বিভিন্ন বিষয়ে এখানে কথা বলেছেন, কিভাবে এই আশ্রম এখানে হয়েছে এবং বহু পুরনো এই আশ্রম। এবং এখানে আমাদের মাননীয় বিধায়কও এখানে বলার চেষ্টা করেছেন যে বহু জায়গা এই যে আমাদের মহাবিদ্যালয়ের জায়গা সেগুলো এনক্রোচ হয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এনক্রোচমেন্ট করে কেউ এই জায়গা নিতে পারবে না, আমি সেগুলোকে মুক্ত করে দেবো, সেটুকু আমি বলতে পারি। যেখানে DWS এর কথা বলেছেন, আমি ওনাকে তৎক্ষণাৎ বলেছি নিশ্চয়ই আমরা এটা দেখবো, এটা আমার ডিপার্টমেন্টও। শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর, হেলথ আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর, সেখানে কোনো রকম আপোষ হবে না। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলার চেষ্টা করেছেন যে আমরা কিভাবে চেষ্টা করছি, যে আমরা শুধু মুখে বলি না, আমরা অ্যাকশনও দেখাই। সবসময় আমি সব জায়গায় গিয়ে বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। আমরা অ্যাকশনে সেটা আমরা কাজ করি এবং সেটা করে দেখাচ্ছি। কয়েকটা উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে রাখছি। যারা আজকে এই মহাবিদ্যালয়ে, বিভিন্ন মহাবিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, জেনারেল কলেজেও পড়াশোনা করছেন, সেখানে জেনারেল কলেজ, সেখানে আমি বলে দিয়েছি যারা মহিলারা আছেন তাদের কোনো অবস্থায় কোনো ফি দিতে হবে না। এবং